নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের জন্য একটা খুশির খবর। অসমের শিক্ষা সেতু পোর্টাল জাতীয় ই গভর্নেন্স পুরস্কার পেল। নিশ্চয়ই সেই শিক্ষা সেতু পোর্টালে উপকৃত কিছু রয়েছে, যার কারণে এভাবে জাতীয় পুরস্কার পেল। বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না। এই শিক্ষা সেতু অ্যাপের মূল কার্যপ্রণালী হলো যে শিক্ষক এবং কর্মচারীদের উপস্থিতি এবং ছাত্রছাত্রীদের তথ্যাদি সন্নিবিষ্ট করা। এই পোর্টালের মাধ্যমেই শিক্ষকরা স্কুলে উপস্থিতি রয়েছেন কিনা সেটাই পরিষ্কার হয়ে যায়। এ নিয়ে যদিও শিক্ষকদের মধ্যে কিছুদিন আগেও তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই শিক্ষা সেতু অ্যাপ যে কার্যকরী এবং সেটা যে যথেষ্ট সচেতন করছে শিক্ষকদের, এই পুরস্কার পাওয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা অসমের জন্য লজ্জার না গর্বের? সরকারের জন্য অবশ্যই গর্বের। কেননা সরকার স্কুলগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই শিক্ষা সেতু পোর্টাল চালু করেছিল, যাতে শিক্ষক এবং ছাত্র সহ অন্যান্যরা সব কিছু সঠিকভাবে পরিচালিত করতে পারেন। সেটার জন্যই এই অ্যাপ। এতে যে সরকার যত সব বেআইনি কাজ হতো সেগুলো নিশ্চয়ই আটকাতে পেরেছে, যার কারণে এই অ্যাপের পুরস্কার বলে দিচ্ছে। এতে অবশ্যই সরকার যে সঠিক পথ নিয়েছে পুরস্কারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। অন্যদিকে এটা অবশ্যই বলা যায় শিক্ষকদের জন্য লজ্জার। যে শিক্ষক, স্কুলের শিক্ষক যারা শিশুদের, ছাত্রদের শিক্ষাদান করেন, তাদেরকে সচেতন করতে, তাদেরকে শুধরাতে এভাবে শিক্ষা সেতু অ্যাপ পোর্টাল চালু করতে হচ্ছে। অথচ অসমে রীতিমতো কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় সরকারের হারে বেতন দেওয়া হয় অসমের শিক্ষকদের এবং কর্মচারীদের। সেখানে বেতন হিসেবে তারা যথেষ্ট পাচ্ছেন। এরপরও দেখা যাচ্ছে যে একাংশ শিক্ষক স্কুলে না গিয়ে বসে বসেই উপস্থিতির জানান দেন এবং মাস গেলে বেতন গুনেন। এমনকি তারা সপ্তাহে কয়েকদিন ফাঁকিও দেন। সেই সব সরকার জানেন যে একাংশ শিক্ষক এভাবে ফাঁকি দেন এবং ছাত্রছাত্রীদের যে নিয়ে অনেক অসুবিধা হয় সেটাও সরকারের জানা, যার কারণেই এসব শুধরাতে শিক্ষা সেতু পোর্টালটা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এটা কার্যকরী হয়েছে বলেই জাতীয় ই গভর্নেন্স পুরস্কার পেয়েছে। এ নিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রী সঠিক অবস্থানে রয়েছেন বলে গর্ববোধ করতে পারেন। কিন্তু বললাম তো, শিক্ষকদের জন্য অবশ্যই লজ্জার যে অসম বিধানসভায় যেসব এমএলএ রয়েছেন তাদের থেকে কিন্তু এই শিক্ষক সমাজ শিক্ষিত এবং জ্ঞানের দিক দিয়ে অনেক উন্নত। যেহেতু প্রায় বেশিরভাগ শিক্ষক রীতিমতো টেট পরীক্ষা দিয়ে এবং ডিএলএড কোর্স কমপ্লিট করার পর সেই শিক্ষকতার চাকরিটা স্থায়ী করেছেন। সেই শিক্ষক যাদের শিক্ষার গুণ অনেক বেশি,
তাদেরকে শুধরাতে গিয়ে সরকারকে শিক্ষা সেতু পোর্টাল চালু করতে হয়েছে। এটা অবশ্যই একটা পরিতাপের বিষয় যে শিক্ষকদেরকে শুধরাতে গিয়ে এভাবে শিক্ষা সেতু পোর্টাল চালু করতে হচ্ছে। যদিও এ নিয়ে অনেক শিক্ষক লজ্জাশরম কুইয়ে এ নিয়ে বিতর্ক করছেন। আসলে শিক্ষকদের শুধরাতে কেন সরকারকে এভাবে শিক্ষা সেতু পোর্টাল চালু করতে হচ্ছে? সবাই যদি, প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক যদি প্রতিটা নিজের স্কুলের সমস্ত শিক্ষকদের উপস্থিতি দায়িত্ব নিয়ে রক্ষা করতে পারতেন, তাহলে তো সরকারকে এভাবে শিক্ষা সেতু পোর্টালের প্রয়োজন পড়তো না। কিন্তু সেটা প্রধান শিক্ষকরা পারেন না বলেই এভাবে সরকারকে মধ্যস্থতা করে শিক্ষকদের শুধরাতে গিয়ে, একাংশ শিক্ষককে শুধরাতে গিয়ে এই শিক্ষা সেতু পোর্টালটা চালু করতে হয়েছে। এবং সেই শিক্ষা সেতু পোর্টাল যে সঠিক পদক্ষেপ, সে তার পুরস্কার পাওয়ার মাধ্যমেই, জাতীয় পুরস্কার পাওয়ার মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে এবং সেটাই সঠিক বলে মনে হচ্ছে। এখন এভাবে শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে পুরস্কার পাওয়ায় অবশ্যই শিক্ষামন্ত্রক, অসমের শিক্ষামন্ত্রক উৎসাহ পাবে এবং তারা শিক্ষাকে আরও কীভাবে উন্নত করা যায় সে নিয়ে অবশ্যই গভীরভাবে ভাববে, যাতে অসমের শিক্ষা ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন আনা যায় এবং সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে এখনও পিছিয়ে রয়েছে সেটাকে যাতে আরও উন্নত করা যায় সে নিয়ে অবশ্যই এই পুরস্কার পাওয়ার পর আরও গভীরভাবে তলিয়ে দেখবেন এবং স্কুল শিক্ষাকে আরও উন্নত করার চেষ্টা করবেন, বা অসমের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা এবং উদ্যম পাবেন এই পুরস্কার পাওয়ায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।